আসসালামু আলাইকুম। সকালে চলে আসলাম জমিনে। কালকে রাত্রে পানি চালাইছিলাম। জমিনের মধ্যে একটা সমস্যা, কাঁকড়ায় পানিগুলা বের করে ফেলে জমি থেকে গাঁত করে। তো আসলাম জমিনে একটু দেখার জন্য। রাত্রে পানি চালাইছি, দিনে দেখার জন্য আসলাম। রাত্রে তো সব কিছু ভালো করে দেখা যায় না, দেখতে পাচ্ছেন। আশা করি আল্লাহর রহমতে, আমার মা বাবার দোয়ায় যতটুকু সেটুকুই ধন্যবাদ। মোটামুটি দেখতে পাচ্ছেন একটা গোছায় প্রায় 30টার উপরে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তবে মাঝখানে এক ধরনের একটা রোগ এসে লাল হয়ে যাচ্ছে। রোগটা আসলে এখনো ধরতে পারেনি কেউ। মাঝখানে একদম মাঝখানে একদম লাল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মাশাল্লাহ। মোটামুটি এই হচ্ছে ধানের গোছা। মোটামুটি আল্লাহ রহমতে ফলন ভালো হতে পারে। আসলে চাষবাস আগে করতাম না। চাষবাস করলে মনে একটা আনন্দ আসে, যখন ধান চলে আসবে, গাছের যখন ফলন চলে আসবে, তখন একটা আনন্দ ফিল হয়, মানে বলার মতো না। তো এই জন্য মূলত চাষ করি। তো এখানে 3খানি করছি, 3 কাঠা। আমাদের এখানে 20 ঘন্টা একখানি তো করছি। তাহলে আমার জমিন হচ্ছে 60 ঘন্টা, মানে 3খানি। তারপর ওই নিচে করছি আধগানি, মানে এখানে 10 ঘন্টা। তো মোটামুটি মাশাল্লাহ, মোটামুটি ফলন ভালো হয়েছে। তা আপনারা দোয়া করবেন, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমার জন্য একটু দোয়া করবেন। আসলে একা মানুষ কখনো করি নাই। যখন বিবাহ করছি, কখনো মানে কি প্রথমে বুঝি নাই যে মানে সংসার কী জিনিস, আসলে কতটুক শ্রম দেওয়া লাগে একটা সংসারে, এটা কখনো খেয়াল করিনি। আসলে মূলত বিয়ের আগে আমি কখনো এরকম কাজ করিনি। বর্তমানে করতে হচ্ছে আসলে পরিস্থিতির কারণে। শ্বাস করলে কিন্তু অলপ হয় না। মনে করেন ধান পাবেন, ধানের সাথে খেরগুলো পাবেন, যাতে আমার আবার গরু আছে, গরুকে খাবার লাগে। তো মূলত বছরে মনে করেন আমার 5খানি জমিনে খের লাগে। তো মনে করেন 3.5খানি আমি করছি। এবার কাটার সময় একটু লম্বা করে কাটবো, তাহলে খেরগুলো একটু লম্বা হবে। তো মনে করেন 3.5খানি, মনে করেন 5খানি চলে আসবে খের। তারপরে আরও 2খানি কিনছি, যেহেতু গরু পালি, কখনো পালি নাই, বিয়ের পরে বাঁচতেছি। আসলে বিবাহ করার পরে মনে করেন মানুষের মাথায় অনেক কিছু আসে, তো তাই। তো সবাই ভালো থাকবেন, আমার মতো যারা বিবাহ করে কষ্টে পড়ে গেছেন সংসারের চাপে, তাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এটুকুই জমিন। এখানে হচ্ছে এখানে হচ্ছে 3খানি, ওই নিচে হচ্ছে আধখানি, মোট 3.5খানি। তো
পরবর্তী ভিডিও দেব। যখন ধান চলে আসবে তখন এই ভিডিও পাবেন। আসলে জীবনে আসলে একটা ভালো লাগে। তো মূলত আমি কাজ করি, আমি সব মিলে কাজ করি, সব মিস্ত্রি। তো এই কাজের ভাগে ভাগে করি আর কি। ও সম্পূর্ণ কাজ নিজে করতে পারি না, মানুষ দিয়ে করাই। তারা একজন মানুষ, অনেক দিয়ে যেতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সংসারের প্রতি খেয়াল রাখবেন। আসলে সংসার জীবন অনেক সুখের জীবন, আবার কষ্টের জীবন। তো আমার মতো যারা সংসার নিয়ে এরকম পড়ছেন, তো তাদের প্রতি দোয়া ভালোবাসা রইল, এগিয়ে যান। আমার মতো যেরকম করে চাষবাস করেন, তাহলে কোনো চিন্তা ভাবনা থাকবে না। বছরের ধানটা যদি, চাউলটা যদি আপনার ঘরে থাকে, কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।